গিরি গোবর্ধন লীলা তো আজ আমরা একটু স্পর্শ করব। ভূমিকাতে ব্রজলীলাতে আসলাম। এক পাঠক পাঠ করছে যে বাম হস্তে কনিষ্ঠঙ্গলিতে 14 মাইল মানে 21 কিলোমিটার এই গিরিরাজকে ধারণ করলেন গোপাল। যখন পাঠ করতে করতে পাঠের শেষের দিকে বলছেন, তখন এক শ্রোতা উঠে দাঁড়িয়ে বললেন, পাঠক ঠাকুর আপনি কি দেখতে পাননি? শ্রোতা বলছে, আপনি কি দেখতে পাননি? গিরিরাজ ধারণ করাতে অনেকক্ষণ হাতে রাখাতে গোবিন্দের হাতটা একটু নীল হয়ে গেছে, হাতটা ফুলে গেছে। আপনি ওর হাতের ব্যবস্থা করলেন না, আমি তো ব্যথা পাচ্ছি গো। এই হলো শ্রোতা। ওই লীলা শুনতে শুনতে সে কোথায় গভীরে চলে গেছে। বললেন এতক্ষণ ওইটুকু বালক গিরিরাজ ধারণ করতে করতে তার হাতটা নীল হয়ে গেছে, কিছু ফুলে গেছে। আপনি তো পাঠ করলেন বললেন, কিন্তু আমার যে ব্যথা হচ্ছে কি করা যায় হাতে। পাঠ শুনতে শুনতে তো নিয়ে কোন গভীরে চলে গেলে এরকম ভাব হয়। পাঠকের চোখে জল, হাত জোর করে বললেন, সারা জীবন পাঠ করলাম কিন্তু তোমার অনুভূতি আমার হলো না। তাকে ধারণ করলাম ঘন্টার পর ঘন্টা, বললাম গিরিরাজধারীর কথা, কিন্তু তার হাতে যে ব্যথা পেয়েছে। বললেন আপনি কি করে ওর হাতের ব্যথা মনে ভেবেছেন? বললেন এক বছর মনে মনে মানস লীলায় যশোদার বুকে স্তনপান করিয়ে দিন, স্তনপান করলে মা গায়ে হাত বুলালে ওর ব্যথাটা চলে যাবে। এ কি লেখা থাকে শাস্ত্রে? এরকম লেখা থাকে। একজন পাঠক পাঠের সমাপ্তিতে বিশ্রামে এসে বলছেন কি, আজ গিরিরাজ ধারণ করলেন, কাল আগামী দিন এর বর্ণনা হবে। সঙ্গে সঙ্গে এক শ্রোতা উঠে দাঁড়িয়ে বলছেন, রাখুন, আপনি আজ সন্ধ্যায় পাঠ বিশ্রাম দিচ্ছেন আর বলছেন আগামীকাল গিরিরাজের আলোচনা হবে। সারা রাত এই সময়কে আপনি তাকে হাতে দাঁড় করিয়ে রেখে কষ্ট দেবেন? কাল যখন পাঠ করবেন তখন গিরিরাজকে অঙ্গুলিতে ধারণ করাবে। শুনতে শুনতে যদি একাত্ম না হওয়া যায়, ওইখানে গোপালের ব্যথাটা যদি হৃদয়ে ব্যথা রূপে ফুটে না ওঠে, আমি শুনছি না, আমি হরিকথার মধ্যে প্রবেশ করিনি, হরিকথার মধ্যে প্রবেশ করিনি। ব্রজের প্রেমটা কেমন জানেন? এই নির্গুণা প্রেম ভক্তির লক্ষণটা কেমন জানেন? অন্নকূট মহোৎসব এই বাৎসল্য লীলারই একটা অঙ্গ। অন্নকূট মহোৎসবের দিন সূচনা হলে এই নন্দের নন্দন যশোদা নন্দন, ব্রজের নয়নমন, ব্রজের জীবন, গোপীজন। হ্যাঁ, তিনি কি করেছেন না, মা যশোদা আজ আগামীকাল ইন্দ্রজাগ। ব্রজবাসীরা কি পূজা করত? ইন্দ্রের পূজা। ইন্দ্রজাগের জন্য মা যশোদা নিজে হাতে দেব উপভোগের জন্য সমস্ত আর মিষ্টি মিঠাই মন্ডা অনেক কিছু সবজি আদি তৈরি করছে। গোপাল আস্তে আস্তে পায়ে হেঁটে গিয়ে মার হাতে ওই মিষ্টান্নগুলো নিয়ে যখন কেড়ে নিয়ে, গোপাল গোপাল সরে যা সরে যা, সুষ্ণা সুষ্ণা, আরে এটা স্পর্শ করলে আর দেবতাকে ভোগ লাগানো, যা যা চলে যা চলে যা। বাবা, ও কাঁদতে কাঁদতে নন্দ বাবার কোলে এসে বসেছে। কিরে লালা, কাঁদছিস কেন? গোপাল কাঁদছিস কেন? দেখো মা আমাকে ভালো ভালো মিষ্টান্ন সবজি করছে, কিছুই দিল না, বলল বেরিয়ে যা, তুই ছুলে ভোগ লাগবে না। আচ্ছা বাবা, কার ভোগের জন্য মা এগুলো করছে? হ্যাঁ, অন্নকূটের শুরু এখানেই। আজ অন্নকূট মহোৎসব তো, মা কার জন্য করছে আমাকে ছুতে দিলেন? বাবা ইন্দ্রকে। গোপাল তখন বলছে, বাবা ইন্দ্রকে? বলি গোপাল, ইন্দ্র হলেন দেবতাদেরও, হ্যাঁ তিনি দেবতাদের রাজা, দেবরাজ ইন্দ্র। তো বাবা এই ভোগ রাগ সব ইন্দ্র খাবে? বলে হ্যাঁ রে। বলি ইন্দ্র খাবে কেন? গোপাল বলছে ইন্দ্র খাবে কেন? বলে শোন বাবা, আমরা তো বৈশ্য জাতি, আমাদের গাবি চড়াতে হয়, আর গাবি চড়তে গেলে দুধ লাগে, সেই দুধ ঘাস থেকে ছাড়া, তৃণ থেকে ছাড়া আসে না। তো দেবতার ইন্দ্রের পূজা করলে, তাকে এইভাবে যাগযজ্ঞ করে সেবা করলে সে সন্তুষ্ট হয়ে ব্রজে বৃষ্টি দেয়, আর ওই বৃষ্টি পেলে এখানে তৃণ লতা গোপনগুলো বেড়ে ওঠে, ঘাসগুলো, এই ঘাসগুলো গাভীগুলো খাবে, আমরা দুধ পাবো, আমরা নবনীত পাবো, দেবনারায়ণের সেবা করব। হ্যাঁ, গোপাল তখন বলছেন বাবা, হ্যাঁ
আচ্ছা, ইন্দ্রকে তোমরা যে এত সুন্দর করে হাতি ঘোড়া ব্রজবাসী গিয়ে ভোগ দাও, ও কখনো তোমাদের সামনে এসে খেয়েছে হাতে? বলে দূর পাগল, দেবতাকে কীভাবে দেখে দেখে খায়, আমাদের সামনে আসে? বলে যে দেবতা চোখে দেখো না, হাতে তুলে খায় না, সে দেবতার পূজা করা তো উচিত নয়। সে দেবতার পূজা করা, আমিও আপনাদের বলি, ঐশ্বরী মিলিয়ে ভগবানকে সেবা দিতে দিতে যদি দেখেন যে তিনি গ্রহণ করছেন না, তিনি আপনার সেবা গ্রহণ করছেন না, সেবা দিয়ে লাভ কি? মাঝে মাঝে দেখবেন, পরীক্ষা করবেন সেবা নিচ্ছেন কিনা। বলি কি করে বুঝবো? সেবা দিতে দিতে মাঝে মাঝে গোপালের দিকে তাকাবেন, প্রশ্ন করবেন, এতদিন ধরে তোমাকে যে সেবা কার্য করছি তুমি গ্রহণ করেছো, একদিনও তো বলো না। যদি বলেন কি করে বলবে জানেন? সেবা দেওয়ার পরে বিগ্রহের দিকে তাকাবেন, ঠোঁটের কোণে যদি হাসি দেখতে পান, নয়নের কোণে যদি আনন্দ রেখা দেখতে পান, জানবেন আজ আপনার ভোগ উনি গ্রহণ করেছেন, আজ অবশ্যই গ্রহণ করেছেন। কিন্তু যদি মুখের দিকে তাকিয়ে দেখেন যে তার মুখটা অন্ধকার, আগের মতো হাসি নেই, আনন্দ নেই, জানবেন নিবেদন হয়নি। দেবতা সাক্ষাৎ গ্রহণ করেন তো বাবা তাকে কি দিয়েবে? বলছে দেবতার নামে এসব বলতে নেই। বলে যে ভগবান হাতে তুলে খায় না, দেখা দিয়ে খায় না, সামনে খায় না, তাকে দিয়ে লাভ কি? বলছে গোপাল এসব বলতে নেই। বলে বাবা তাহলে শোনো, শুনছেন তো আপনারা? ঘুম আসছে না তো? শুনুন, সেই আজকে তো এইটা শোনার দিন। আজ রাধা কুণ্ডে ব্রজমণ্ডলে গিরি গোবর্ধন তটে আজকে যে অন্নকূটের মহোৎসবের আনন্দ, আমরা অন্তত দূর থেকে তার কিঞ্চিত স্পর্শ করি, একটু অনুধাবন করি। গিরিরাজ তটে আজ অন্নকূট বলে কেন জানেন? অন্নকূট মানে পর্বত, পাহাড়। আজকে অন্নের পাহাড় করেই আজ তারা অর্চন করছে। তো বলছেন বাবা, 100 অশ্বমেধ যজ্ঞ করলে ইন্দ্র হওয়া যায়, তা জানো বাবা? 100 অশ্বমেধ যজ্ঞ করলে দেবরাজ ইন্দ্রর পদ পাওয়া যায়, স্বর্গের রাজা হওয়া যায়। বাবা ইন্দ্র তো সবাই হতে পারে 100 অশ্বমেধ যজ্ঞ করলে, ক্ষমতা থাকলে। বলে কানাই এসব বলিস না, দেবতার নামে বলতে নেই। বলে বাবা কাল ইন্দ্রজাগ হবে না। গোপাল কিছু বললে কিন্তু নড়ে বসে ব্রজবাসীরা। বলছে গোপাল এসব বলতে নাই, বৃষ্টি হবে না, ব্রজে বৃষ্টি হবে না, গাভী মাতাগুলো কি খাবে? বলে ইন্দ্রের বাপেরও সাধ্য নেই বৃষ্টি দেওয়ার। কে বলছেন কথা? গোপাল কোলে বসে বলছে বাবা ইন্দ্র বৃষ্টি দেয় না, আমাদের কর্মই আমাদের বৃষ্টি দেয়। যার যেমন কর্ম তার ফল প্রাপ্তি দেবতাও আটকাতে পারে না। একটা কথা বলি, কর্ম শুদ্ধ হওয়া দরকার কেন জানেন? কর্মফলের প্রারব্ধ ভগবানও আটকান না, ক্ষয় করেন না। যার যে কর্ম, আমরা এই জন্মে যা কিছু ভোগ করছি আমাদের অতীত জন্মের কর্মের প্রারব্ধ, কর্মফলের প্রারব্ধ গোবিন্দও কখনো খণ্ডন করেন না। করলে অর্জুনের পুত্র অভিমন্যু মারা যেত কৃষ্ণ থাকতে। কর্মফল গোবিন্দও খণ্ডন করেন না, তবে ভজন করলে কর্মফলের যে দুঃখ ব্যাধি যন্ত্রণা সেটা ভক্ত কৃপারূপে গ্রহণ করে, কৃপারূপে গ্রহণ করে। এই জন্য আপনাদের কাছে নিবেদন, কর্মফল, কর্মটা গোবিন্দ বলছেন বাবা যে যেমন কর্ম করবে সেই কর্মের ফল দিতে বাধ্য দেবতারা। ইন্দ্র কেন দেবে? আমাদের কর্মই আমাদের বৃষ্টি দেবে। এর কথাগুলো লেগে গেল। বৃদ্ধ গোপেরা বসে, এতটুকু ছেলে এরকম সঠিক। আচ্ছা গোপাল তাহলে কার পূজা করব? উপচার তো তৈরি হয়ে গেছে ঘরে ঘরে, এত উপচার কি করব? বলেন আমি এক ভগবানের কাছে তোমাদের কাল নিয়ে যাব, যে ভগবান তোমাদের দেখা দেবে, হাত বাড়িয়ে তোমাদের প্রসাদ নেবে, মুখে নিজে তুলে খাবে, দেখতে পাবে। বলি সেই ভগবানকেই দেয়া হবে যে তুলে খেতে পারবে, দেখা যাবে। বলেন গোপাল কোন ভগবান? বলে কেন আমাদের গিরি গোবর্ধন, গিরিরাজ। দেখুন এখানে একটু সংকেত দিই, বৃক্ষ বাছান, গাছগাছালি, বন বাছান, পাহাড় বাছান। কৃষ্ণ এটা 5000 বছর আগে সতর্ক করে গিয়েছিল। পূজা যদি করতে হয় গিরি পর্বতের, বৃক্ষের, বনের পূজা করো, এটাই বাঁচাবে। আজ পরিবেশ দিল্লির মতো জায়গায় শিশুরা স্কুলে যেতে পারে না পরিবেশ দূষণের কারণে। শ্রীকৃষ্ণ বহু আগে ঘোষণা করেছিলেন এগুলি বাঁচাও, এগুলি বাঁচাও। নিম গাছগুলো কেটে খাট তৈরি করো, বেশ ভালো।
প্রকৃতি উজাড় করে যত সুখ নিতে যাবে, প্রকৃতির বিষাক্ত ছোবলে আজ পৃথিবী জর্জরিত, দূষণ মুক্ত। গোবিন্দ বলেছেন গিরিরাজ হাতে তুলে খাবে, বলেন যদি না খায়, বলে যদি না খায় আমি এ মুখ দেখাবো না বাবা। ভোগ রাগ নিয়ে আজকের সেই দ্বিতীয়া কার্তিক অমাবস্যার পরে যে দ্বিতীয়া আজ অন্নকূটে গিরিরাজ তটে গেল, নারদকে সংবাদ দিয়ে দিল। নারদ ভগবান শিবের কাছে গিয়ে বললেন শিব ঠাকুর উঠুন, ষাঁড়ের পিঠে উঠুন, মা পার্বতীকে নিন। আজ স্বয়ং গোবিন্দ নিজের পূজা নিজে করছে। গিরিরাজ স্বয়ং গোবিন্দ, গিরিধারী স্বয়ং গোবিন্দ আজ নিজের পূজা নিজে করছেন। চলো, ব্রহ্মা এলেন, ব্রহ্মা এলেন আর শিবাদি এলেন দুলতে দুলতে ষাঁড়ের পিঠে নন্দী ভৃঙ্গি নিয়ে। কত যোগী ঋষি মুনিরা এলেন। ব্রজবাসীরা যা যা ইন্দ্রের জন্য তৈরি করেছিল, সেই রুটি, ঘিয়ের রুটি, সবজি, ডাল, ডাল্লা, মিষ্টান্ন, দধি ভাণ্ড এনে সে পুকুরের মতো হয়ে গেল রাখতে রাখতে। গোপাল কই তোর গিরিরাজ, সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ দেবতা। গোবিন্দ স্তব করছে গিরির, নিজের পূজা নিজের প্রণাম নিজেই করছে। স্বয়ং গিরিরাজ রূপে গোবিন্দ মূর্তি ধারণ করলেন, হাত বাড়িয়ে বললেন তোমাদের যা যা উপচার আমায় দাও। আজকের সেই তিথি, আজকের সেই দিনই তোমাদের যা যা উপচার আমায় দাও। হাতে করে দিতে লাগলেন নদী ভাণ্ড, মাখন, সবজি, রুটি, যা কিছু ছিল সব কিছু মুখে নিতে লাগলেন। বললেন এই দেখো বাবা, এই দেখো ব্রজবাসীরা, সাক্ষাৎ দেবতা প্রকাট হয়ে আজ তোমাদের সেবা গ্রহণ করছে। একে সেবা করবে না তো কার সেবা করবে? সমস্ত কিছু আহার করছেন আর বর দিচ্ছেন। মাঝে মাঝে বলে একটু জল দাও, কলসি করে জল দিয়ে কি করছেন জানেন? কুলুকুচু করে যেখানে ফেলছে সঙ্গে সঙ্গে ঘাসগুলো বড় বড় হয়ে যাচ্ছে। বাবা দেবরাজ ইন্দ্র বৃষ্টি দেবে কবে, ঘাস কবে বড় হবে, এই দেখো ওনার প্রসাদী কুলুকুচুতে ঘাস তৃণ হয়ে যাচ্ছে। গোবিন্দের কি লীলা। তারপরে গিরিরাজকে প্রণাম করলেন, সেবা করলেন, বললেন এবার পরিক্রমা। গিরিরাজ তটে স্বয়ং গোবিন্দ মা যশোদা ব্রজবাসী নিয়ে এই পরিক্রমা করেছিলেন। এখানেই গিরিরাজ পরিক্রমা সূচনা হলো। স্বয়ং গোবিন্দ গিরিরাজ পরিক্রমা করেছেন। আজও কোটি কোটি ডলারের মালিকরাও সাষ্টাঙ্গে গিরিরাজকে প্রণাম করে না, দণ্ডবত পরিক্রমা করে, শুয়ে শুয়ে দণ্ডবত করে। এইভাবে পরিক্রমা, গিরিরাজে যদি যান একবার পরিক্রমা দিবেন। গিরিরাজ সাক্ষাৎ গিরিরাজ, গিরিরাজ সাক্ষাৎ গোবিন্দ। গিরিরাজের কাছে আজ পর্যন্ত কেউ বঞ্চিত হয়নি। যারা গিরিরাজে গেছেন, গিরিরাজের তটে বাস করেছেন রাধাকুণ্ডে, যারা গিরিরাজ পরিক্রমা করেছেন, কত সাধক যে জানেন নির্জলা একাদশী থেকে 24 ঘন্টা নির্জলা থেকে 2 বার করে এখনো পরিক্রমা দেয় চৈতন্য বাবা সহ ওনারা। ভাবা যায় 24 ঘন্টা জলও নেয় না, তাতে করে 2 বার করে গিরিরাজ পরিক্রমা দেয় এইসব মহাত্মারা। একবার ব্রজে যাবেন, গিরিরাজকে প্রণাম করবেন। গিরিরাজ সাক্ষাৎ যখন পরিক্রমা করলেন, স্তুতি করলেন, সেই দিন থেকে গিরিরাজের শুরু হলো। অন্তিম কথা হলো, বিশ্রাম কথা হলো, দেবর্ষীনাথ স্বর্গে গিয়ে বলছেন ঢেগুর তুলছেন। নারদ কি তুলছেন? ঢেগুর তুলছেন, উদ্গীরণ তুলছেন। নারদকে বলছেন দেবরাজ ইন্দ্র খুব বেশি পেয়েছেন বোধহয়। বলে পাবো না, তোমার যা ভোগ রাগ সব আমি এখন পেয়ে আসছি। বলে তার মানে? বলে তোমার পূজার প্রসাদ পেলাম তো। বলে আমার পূজা আমি জানলাম না, আমার পূজার প্রসাদ কোথায় পেলে? তখন ওই যে তোমায় যে পূজা দিত না, সেই পূজা আজ গিরিরাজের দিয়েছে, সেই প্রসাদ পেয়েই তো এই দশা আমার। বলে আমার পূজা বাদ দিয়ে অর্বাচীন বালকের কথায় কৃষ্ণকে কি বলছে? অর্বাচীন বালিশ, বালক। হ্যাঁ, এই মূর্খ বালকের কথায় আমার যজ্ঞ ছেড়ে ব্রজবাসীরা গিরিরাজের পূজা করে আমার খাওয়ার সব ও খেয়েছে। সঙ্গে সঙ্গে বজ্রকে আহ্বান করলেন, সঙ্গে সঙ্গে মেঘকে আহ্বান করলেন। 7টা দিন নিরীহ ব্রজবাসীদের ওপরে দেবরাজ ইন্দ্র ক্ষিপ্ত হয়ে, ক্রোধান্বিত হয়ে বজ্র বৃষ্টিতে ভাসিয়ে দে, ব্রজবাসীদের মেরে ফেল, কেউ যেন অস্তিত্ব বেঁচে না থাকে। 7 দিন বজ্র বৃষ্টির তরঙ্গেতে গোবিন্দ তখনই তার বাম হস্তের কনিষ্ঠ অঙ্গুলিতে, বাচ্চারা যেমন ছাতা ফোটায়, ছোট ছাতা, অনেকেই বলে গাল গল্প কেন দাও, কেড়ে আঙুলের উপরে কেউ ওরকম একটা পর্বত ধরতে পারে?
গোবিন্দের কাছে ওটা ছোট ছাতা ধরার মতো, বাচ্চারা যেমন ছাতা ধরে মাথায়, ওইভাবে ধরলেন। অনাদিরাদি গোবিন্দ, তার কাছে এটা অসম্ভব কিছু নাই, বরঞ্চ একটা তুলো ধরার মতো। ছোট বাচ্চারা যেমন ছাতা ফুলায়, ছাতা ধরে রাখলেন, বললেন কারো সাধ্য নেই তোমাদের ক্ষতি করে, এসো আমার আশ্রয়ে এসো। সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকাং শরণাং ব্রজেশ, সকলে আমার আশ্রয়ে এসো, আর তোমাদের ভয় নেই, আর তোমরা নির্ভয় হবে আমার আশ্রয়ে এসো। এ ডাক কি শুধু ব্রজবাসীদের ডাকলেন না, আমাদেরও ডাকলেন। আমার শরণে এসো, আমার চরণে এসো, আর তোমাদের ভয় নাই। আজও এই আহ্বান আমাদের মানতে হবে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণাং এসো। আমরা এসেছি তো তার ছায়াতলে। গিরিরাজধারী গোবর্ধনধারী আজ ডাকছেন আমাদের, এসো। 7 দিন বাজে দেবরাজ ইন্দ্র হেসে বললেন দেবতাদের, দেখো সব শেষ। ওইখান থেকে তাকিয়ে বলছেন, সত্যি বলেছেন, কোনো ব্রজবাসী নেই, ঘরদোর কিছু নেই, শুধু ওই গিরিরাজ পর্বতটা দেখা যাচ্ছে। দেবরাজ ইন্দ্রের হিংসা দেখুন। ওই মুহূর্তে সে বলছে, আমার খাবারগুলো খেয়ে পেট মোটা হয়েছে তো এই জন্য ওরকে দেখা যাচ্ছে, আর তো কেউ বেঁচে নেই। তখন বলছে এই পর্বতটাকে ধ্বংস করা উচিত। বারবার বজ্র নিক্ষেপ করছেন, বারবার বজ্র নিক্ষেপ করছেন। ইন্দ্র স্বয়ং তাকিয়ে দেখে গিরিরাজের ক্ষতি তো পড়ে মরুক, গিরিরাজের বুকে একটা বৃক্ষের পাতা পিঁপড়েগুলোও মরেনি। উনি তখন বুঝলেন আমার কোথাও ভুল হয়ে গেল। একটা কথা বলি, যারা গৌর গোবিন্দের ভজন করেন, গোবিন্দ এত কৃপালু, এত করুণাময়, সেই ভক্তের যদি কখনো অভিমান অহংকার আসে, গোবিন্দ সেই অহংকার আগে দূর করে দেন। ইন্দ্রের অহংকার হয়েছিল, গোবিন্দ বলেছিলেন ব্রজবাসীর একটা ধূলি হওয়ার যোগ্যতা তোমার নেই, আর সেই ব্রজবাসী গোপীদের নন্দবাবা মা যশোদার পূজা তুমি নাও, এটা তোমার অধিকার আছে নেওয়ার। তোমার অহংকার হয়েছে তুমি দেবরাজ, তোমার অহংকার হয়েছে তুমি স্বর্গের অধিপতি। তাই গোবিন্দ ইন্দ্রের বা ভক্তের অহংকার আজও রাখেন না। অহংকার থাকলে তো তাকে পাওয়া যাবে না, প্রেম ভক্তি পাওয়া যাবে না। সেই অহংকার বিদূরিত করবার জন্য ইন্দ্র বললেন, কার এমন শক্তি আছে আমার বজ্রকেও একটা পাতাকে ঝরাতে পারেনি, পিপিলিকা মারতে পারেনি। এসে দেখছে নাচ গান চলছে, এসে দেখছে নাচ গান চলছে। নাচ গান চলে পরমানন্দে যখন এসে দেবরাজ ইন্দ্র ধ্যানে দেখলেন অনাদিরাদি সর্বকারণের আমার প্রভু লীলা করছেন বৃন্দাবনে, আমি বুঝতে পারিনি। ইন্দ্র তখন চোখের জলে গোবিন্দের চরণ আর গাভী মাতা নিয়ে যে চরণটা স্খলন করেছিলেন, প্রক্ষালন করেছিলেন, সেই চরণ ধোয়া জল আর দুধ দিয়ে তৈরি হয়েছিল আজকের বিখ্যাত গোবিন্দকুণ্ড। গোবিন্দকুণ্ডের জল আজও স্পর্শ করলেও নদী পাবেন। গোবিন্দের চরণ বিধৌত ইন্দ্রের চোখের জল আর সুরভি গাভী মায়ের জল দিয়ে তৈরি এই গোবিন্দ আজও নিভৃত বৃন্দাবনের স্থান। গোবিন্দকুণ্ডে যারা যায় তারা সাক্ষাৎ ওইখানে লীলাস্থলী আস্বাদন করতে পারে। একবার নয়নমনকে বলুন, কবে গোবিন্দকুণ্ডে যাব, কবে রাধাকুণ্ডে বাস হবে, কবে ব্রজের ধুলি মাখতে পারবো। এমনি করে গোবিন্দ স্খলন করলেন, বললেন ইন্দ্র আমি তোমায় অভিশাপ দেব না। ব্রহ্মা আমার গোবৎস রাখাল হরণ করে অভিশপ্ত হয়েছিল, হরিদাস হয়ে যবনকুলে এসেছিল। কেউ যদি প্রশ্ন করেন ব্রহ্মাকে অভিশাপ দিলেন ইন্দ্রকে কেন দেননি, বলে দেইনি এই কারণে, রাধারানীকে আমি কখনো কখনো সাধনা করেও দেখতে পেতাম না। সেই রাধারানী ব্রজবাসীদের আমার চোখের সামনে 7 দিন ইন্দ্রের কারণে আমি রাধারানীর মুখখানা দেখতে পেয়েছিলাম। কারণ সবাই যখন এসেছিল আমি রাধারানী, যে ব্রজবাসীদের আমার চরণে এনে রাধারানীর মুখখানা দেখিয়েছে, সেই ইন্দ্রকে আমি অভিশাপ দেব না। রাধারানীকে এতটাই ভালোবাসেন, রাধারানীকে এভাবেই ভালোবাসেন। সেই গিরিরাজধারী গিরিগোবর্ধনধারী গোপাল আজও যেন আমাদের আহ্বান করে বলছেন, ওগো তাপিত পীড়িত স্খলিত মৃত্যুময় দুঃখময় জীব, যদি শান্তি পেতে চাও আমার চরণে এসো। কুম্ভনাথজি শ্রীনাথজির সখা, কুম্ভনাথজি শ্রীনাথজির 8টা সখার মধ্যে অন্যতম। ওনার 7 ছেলে, কয় ছেলে? কিন্তু উনি বলেন আমার 1.5 জন ছেলে পুত্র। কেন বাবা তোমার 7 জন যে? বলে একজন আমার শ্রীনাথজির সেবা করে,
আর একটা ছেলে সেবা করে না, কিন্তু শ্রীনাথজির দুধের জন্য গায়ে রেখে বেড়ায়। ও আর্ধেক সেবা করে বলে, যে আমার গোবিন্দের সেবা করে না, আমার শ্রীনাথজির সেবা করে না, জন্ম দিলেও কি হবে, সে আমার পুত্র। এদের চিন্তাটা কোথায় দেখুন, যে পুত্র ভজন করে না, স্বীকার করছে না, তারা আমার। এরা 1.5 জন, একজন গাভী রাখে আর একজন পুরোপুরি সেবা করে। মা তুই বস মা, সেবা করে। কি হয়েছে লক্ষ্য করুন। তখন বলছেন একদিন মন্দিরে শ্রীনাথজিকে দেখছেন। কে দেখছেন? কুম্ভনাথজি। ভক্তমাল চরিত্রে চরিত্রটা পড়ে নেবেন। যখন দেখছে, একজন বলছে তোমার হাফ ছেলে যেটা, অর্থাৎ গরু রাখে যেটা, হ্যাঁ, শ্রীনাথজির দুধের জন্য সর্পাঘাতে এখন মারা গেছে। যেই বলেছে, উনি শ্রীনাথজির সামনে মূর্ছিত হয়ে পড়ে গেছেন, আর ওনার মূর্ছা ভাঙে না। সবাই তখন বলছেন, ও তোমার 7 জন ছেলের মধ্যে 1.5 জন ছেলে, তা তুমি ভজন না করলে তাকে ছেলে বলে পুত্র বলে স্বীকার করো না, তোমার এত মোহ। সব বলো গোবিন্দের, সব বলো শ্রীনাথজির, এখন ছেলে মরে গেছে বলে তুমি, অন্য লোক তো কাঁদে কাটে, বুক আশড়ায়, থাবড়ায়, আর তুমি একবার মূর্ছিত। এত মোহ। মানুষ তো সুযোগ পেলেই নিন্দা করতে ছাড়ে না, সবাই নিন্দা করলো। কথাটা বিট্টলনাথজি, পরম ভাগবত আচার্য, তার কানে গেল। বিট্টলজি ছিলেন ওনার গুরুদেব। উনি বললেন, তোমরা যা ভাবছ তা না, ও ছেলে মরার শোকে মূর্ছিত হয়নি, ওর মূর্ছা আমি এখনই ভাঙাচ্ছি, আমার সাথে চলো। এসে কানে কানে কি বলার সাথে সাথে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে আনন্দে নৃত্য করতে লাগলেন। কানে কানে কি বলেছিল জানেন? আর কি জন্য মূর্ছিত গিয়েছিল? কানে কানে বললেন, কুম্ভনাথ, তোমার ছেলে মরাতে 13 দিনের অশৌচের জন্য তুমি শ্রীনাথজির মন্দিরে আসতে পারবে না, সেবা করতে পারবে না, এই ভেবেই তুমি মূর্ছা গিয়েছিলে। ঠাকুর পুত্র মরার সংবাদে বলছেন, অশৌচতে আমি 13 দিন তোমার সেবা করতে, তোমায় দেখতে পারবো না, তাই মূর্ছিত হয়েছিলেন, পুত্র শোকে না। আচ্ছা, এদের স্তর কোথায়? কোথায় এদের স্তর? যখনই বলেছে আমি তোমাকে গোপনে শ্রীনাথজির বিগ্রহ প্রতিদিন একবার করে দেখাবো জানলা দিয়ে, তখনই উনি ঠেলে উঠেছেন আনন্দে, তাহলে আমি দেখতে পাবো শ্রীনাথজিকে। সব কিছু না দিলে তাকে পাওয়া যায়। ছেলে মরে গেছে সেজন্য তার চোখে জল না, 13টা দিন তোমায় দেখতে পাবো না, তোমায় সেবা করতে পারবো না, এই ব্যথাতেই তিনি মূর্ছিত হয়ে পড়ে গেছেন। কুম্ভনাথজি, শ্রীনাথজির একটা উৎসব হয়, জিলিপি উৎসব। ওখানে জিলিপি ভোগ দেয়া হয়। শ্রীনাথজির জিলিপি উৎসবে সবাই জিলিপি নিয়ে যাচ্ছে। কুম্ভনাথজির এত অভাব ছিল, ঘরের চালে খড় থাকতো না, এসে কোথাও 2 পয়সা পেল না। একটা শেষ সম্বল ছিল গাভী, ওই গাভীর দুধে তার সংসার যাত্রা চলতো। গাভীটা বিক্রি করে শ্রীনাথজির জন্য জিলিপি ভোগ দিয়ে এসছে। কথাটা আস্তে আস্তে বিট্টলনাথজির কানে গেল। বিট্টলনাথজি ডেকে বললেন, কুম্ভন, অবলম্বন একটা গাভী, দেখুন একটা কথা বলি, অর্থ ঐশ্বর্য অনেকের আছে, আমাদের না অনেকে এসে বলে কি, বাবা একটু পাঠ দিতাম বাড়ি, একটু হরিকথা দিতাম। তারা কিন্তু সাধারণ না, কোটি কোটি টাকার মালিক, কিন্তু দিতাম করতে করতেই 2-4 বছর চলে গেল, দেওয়ার হয় না। হ্যাঁ, সামর্থ্য অর্থ যদি গুরু বৈষ্ণবের সেবায় না লাগে, সৎ কাজে ব্যয় না হয়, সে অর্থ অভিশাপই ডেকে আনবে। দিতে হয়। সেবার জন্য নিজের গাভী বিক্রি করে শ্রীনাথজি জিলিপি ভোগ লাগে বলে দিয়ে আসছেন। চিন্তা করা যায়, এই গাভীটাই কেবল অবলম্বন। ভাগবত, বৈষ্ণব সেবা, শ্রীবিগ্রহ সেবা, এগুলি করতে হয়। এগুলি অমুক দিয়েছে তাই আমিও দেব, অমুকের বাড়ি অত ভক্ত হয়েছে আমিও একটু ভক্ত জোগাড় করবো, এই জন্য ভাগবত না, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য দিতে হয়। কুম্ভনাথজির কাঁধে হাত দিয়ে কাঁদছেন বিট্টলনাথজি, শেষ অবলম্বন বিক্রি করে দিলে, তাকে একটু ভোগ লাগাবো বলে শেষ অবলম্বনটাই দিয়ে দিলে। বললেন, আজকে শ্রীনাথজিকে যদি জিলিপি না দিতে পারি, কি মুখ নিয়ে তার সামনে দাঁড়াবো বলো তো? এরাই তাকে ভালোবাসতে পেরেছিল, জানেন, এরাই তাকে প্রকৃত ভালোবাসার মর্মত্ব এরাই জেনেছিল।
শুধু ভক্তগণ চলুন, সময় তো কোন দিক দিয়ে চলে যায় জ্ঞান থাকে না। চলুন আজ আমাদের অন্নকূট মহোৎসব একটু স্পর্শ না করলে বড় অপরাধ হয়ে যাবে।